Hi friends, welcome back to my YouTube channel. You are watching English tutorial with AJ sir. আজকের ভিডিওতে আমি সেমিস্টার 4 ক্লাস 12 2026 যে সমস্ত ছাত্রছাত্রী ফাইনাল পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও বানাচ্ছি। আজকে এই ভিডিওতে আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট 73 থেকে একটা লং কোশ্চেন, যেটা এই বছর আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ক্ষেত্রে নতুন নতুন ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাও। চলো দেখা যাক। Hi friends, welcome back to my YouTube channel. You are watching English tutorial with AJ sir. আজকে আমি ক্লাস 12 সেমিস্টার 4 2026 সালে যে সমস্ত ছাত্রছাত্রী ফাইনাল পরীক্ষা বসতে চলেছে তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। আজকে আমি সনেট 73 বাই উইলিয়াম শেক্সপিয়ার এই কবিতা থেকে একটা বড় প্রশ্ন তোমাদের সামনে উত্তর সহ আলোচনা করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, যাতে করে পরবর্তী ক্ষেত্রে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশনগুলো তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো দেখা যাক আজকের ভিডিওতে কি আছে। আজকে আমরা আলোচনা করব ডিসকাস ভেরিয়াস ইমেজেস drawn by Shakespeare in Sonnet 73. সনেট 73 কবিতায় শেক্সপিয়ার যে সমস্ত ইমেজগুলি ব্যবহার করেছেন সেগুলো কি কি? In Sonnet 73, Shakespeare uses three metaphorical images to explore the themes of aging, mortality and passage of time. এই শেক্সপিয়ার তার কবিতায় তিনটি মেটাফরিক্যাল ইমেজ ব্যবহার করেছেন, যাতে করে তিনি তার বিষয়বস্তুগুলো ওখান থেকে উদ্ঘাটন করেছেন। সেটা হচ্ছে পার্থক্যতা, মরণশীলতা এবং সময়ের অতিক্রমতা। দ্য ফার্স্ট ইমেজ ইজ দ্যাট অফ লেট অটাম। প্রথম ইমেজটা হচ্ছে অটামের ইমেজ, when a few or no yellow leaves are left hanging on the cold shaking branches. যে সময় এক দুটো অথবা আদৌ কোনো হলুদ পাতা গাছের শাখায়, কম্পনশীল শাখায় দেখা যায় না। where no sweet singing birds are found. যে শাখার মধ্যে এখন কোনো মিষ্টি গাইয়ে পাখিকে দেখা যায় না, সেই শাখাগুলো হয়ে গেছে কেমন, লাইক রুইন্ড কয়ার্স, সেগুলো হয়ে গেছে ধ্বংসপ্রাপ্ত গির্জার মণ্ডপের মতো, যেখানে উইদাউট এনি সিঙ্গার, যেখানে কোনো সিঙ্গার বা গায়ক এখনো দেখা যায় না। দ্য ইমেজ সাজেস্ট দ্য পোয়েট এজিং উইথ লস অফ ভাইটালিটি। এই ইমেজটা কবির বার্ধক্যকে ইঙ্গিত দেয়, উইথ লস অফ ভাইটালিটি, যেখানে কবি তার সমস্ত প্রাণশক্তি বা প্রাণবন্ততাকে হারিয়েছেন। দ্য সেকেন্ড ইমেজ ইজ দ্যাট অফ টুয়াইলাইট আফটার দ্য সানসেট। এবং দ্বিতীয় ইমেজটা হচ্ছে সূর্যাস্তের পর গোধূলি বেলার ইমেজ, ইন্ডিকেটিং দ্য এন্ড অফ দ্য ডে, এবং এটা দিনের সমাপ্তিকে ইঙ্গিত করে। অ্যান্ড দ্য অ্যাপ্রোচিং ব্ল্যাক নাইট, এবং কালো রাত্রির আগমনের নির্দেশক। সো দ্য ইমেজ সিম্বলাইজেস দ্যাট, তাই এই ইমেজটা থেকে এই ইঙ্গিত পাওয়া যায়, দ্য সান ইন দ্য পোয়েটস ইউথ হ্যাজ সেট, কবির জীবনের বা যৌবনের যে সূর্য সেটা অস্ত গেছে। হ্যাভিং লস্ট অল ব্রাইটনেস, এবং সেই সূর্য এখন সমস্ত উজ্জ্বলতা হারিয়েছে। নাও হি ইজ স্ট্যান্ডিং ইন এ স্টেজ বিটুইন ওল্ড এজ অ্যান্ড ডেথ। কবি এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছেন যেটা হচ্ছে তার বৃদ্ধ বয়স এবং মৃত্যুর মধ্যবর্তী পর্যায়ে, তাই তিনি সেটাকে টয়লেট দিয়ে ব্যাখ্যা করেছেন। দ্য থার্ড কোয়াড্রেন্ট প্রেজেন্টস দ্য ইমেজ অফ ফায়ার। এবং দ্বিতীয় কোয়াড্রেন্টে তিনি যে ইমেজটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে আগুনের ইমেজ। দ্যাট ইজ বার্নিং লো, যে আগুনটা এখন অত্যন্ত ক্ষীণ শিখায় জ্বলছে। রেস্টিং অন দ্য অ্যাসেস অফ হিজ ইয়ুথ, এবং তার ওই আগুনের যে যৌবনকাল, সেই যৌবনকালের ছায়ের উপর নির্ভর করে সে এখন চলছে। The fire is consumed by the very material that once nourished it. এবং এই আগুনটা এক সময় যে ম্যাটেরিয়াল দিয়ে পরিপুষ্ট হয়েছিল, অর্থাৎ যে ম্যাটেরিয়ালটা এই আগুনটা জ্বলতে সাহায্য করেছিল, সেই ম্যাটেরিয়ালটা এখন এই আগুনটাকে ভক্ষণ করছে বা নির্বাপিত করছে।
দ্য ইমেজ অফ ফায়ার সিম্বলাইজেস দ্যাট, তাহলে আগুনের এই যে মূর্তিটা, এই মূর্তিটা হচ্ছে কিসের সংকেত? এটা হচ্ছে এক্সপিরিয়েন্স উইথ দ্য পাসিং অফ টাইম, সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা। ওভার দ্য পোয়েট দ্য ভাইটালিটি, কবিকে কি দান করেছিল? ভাইটালিটি দান করেছিল, অর্থাৎ প্রাণবন্ততা দান করেছিল এই অভিজ্ঞতা। কিসের প্রাণবন্ততায়? কিসের ভাইটালিটি? না ভাইটালিটি অফ ইউথ, যৌবনকালের ভাইটালিটি দান করেছিল কবিকে। বাট নাও দোজ আর লিডিং হিম টু ডেথ, কিন্তু এখন ওইগুলি কবিকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে অভিজ্ঞতা সময়ের সঙ্গে সঙ্গে আমাদের যেমন যৌবনকালে ভাইটালিটি দান করে, আবার সময় পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যায়। তাহলে এই হলো এই প্রশ্নটির সম্পূর্ণ উত্তর। আশা রাখছি এই প্রশ্নটি তোমাদের 2026 সাল ফাইনাল পরীক্ষায় থাকছে, তোমরা ভালোভাবে প্রশ্নটি রেডি করে রাখবে এবং আমার মনে হচ্ছে যে এটা তোমরা শিওর কমন পাবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আবার নতুন ভিডিওগুলো তোমাদের সামনে চলে যায়। সকলকে ধন্যবাদ।